মজাদার চিকেন জালি কাবাব বাসায় যেভাবে তৈরি করবেন, আমি রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে থাকি সেই রেসিপিটা শেয়ার করতেছি। প্রথমে 2 কেজি বনলেস কিমা করে নিয়ে নিয়েছি। তার মধ্যে 50 গ্রাম কিশমিশ হালকা একটু চপ করে দিয়ে দিচ্ছি, 100 গ্রাম মতো পুদিনা পাতা, 150 গ্রাম মতো এখানে ধনিয়া পাতা, স্বাদ মতো কাঁচামরিচ ফাইন কিমা করে দিয়ে দিচ্ছি, আর 250 গ্রাম পেঁয়াজ কিমা, একটা ডিম দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখন অল্প একটু হলুদের গুঁড়া, 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, 1 টেবিল স্পুন একটু কম সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন একটু বেশি চিনি, 1 টেবিল স্পুন লবণ, 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এগুলি দেওয়ার পরে জিরার গুঁড়া 1.5 টেবিল স্পুন, ধনিয়ার গুঁড়া সেম 1.5 টেবিল স্পুন, 1/2 টেবিল স্পুন একটু বেশি মিক্স গরম মশলা, 1/2 টেবিল স্পুন চিকেন পাউডার, 2 টেবিল স্পুন মতো ওয়েস্টার সস, আর এখানে 2-1টা পাউরুটির ব্রেড আমি সুন্দর করে ব্লেন্ড করে দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। 3 টেবিল স্পুন চিলি সস দিয়ে দিচ্ছি, 1-150 গ্রাম মতো টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি, 100 গ্রাম মতো কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মিক্স করে নিব ভালোভাবে। মিক্স করে আমি একটা চিকেন গোল করে টিক্কা তৈরি করে দিচ্ছি। এভাবে আপনারা টিক্কা তৈরি করে 10-12টা ডিম ভেঙে ডিমের মধ্যে সুন্দর করে ডুবিয়ে ওখান থেকে উঠিয়ে তেলের হিট 200 রেখে তেলের মধ্যে ছেড়ে দিয়ে সুন্দর করে 6 থেকে 7 মিনিট ফ্রাই করে নিব। এখন জালি কাবাবগুলি উঠিয়ে নিব। দেখেন কত মজাদার জালি কাবাব কত সহজে তৈরি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।